আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি চিত্রসহ বিবরণ দাও। এটা 5 নম্বরের জন্য আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম, বায়ুচাপ বলয় কাকে বলে? গোলাকার পৃথিবী জুড়ে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলগুলি পূর্ব থেকে পশ্চিমে বলয় আকারে বেষ্টন করে আছে, এদেরকে বায়ুচাপ বলয় বলে। দেখো, যে গোলাকার পৃথিবী, তাহলে এটা একটা গোলাকার পৃথিবী, এখানে উচ্চচাপ আর নিম্নচাপ অবস্থান করেছে, যা পূর্ব থেকে পশ্চিম একদম বেষ্টন করে আছে। পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীতে চারিদিকে একদম বেষ্টন, গোল আকারে যে বেষ্টন করে আছে, তাই এইগুলাকে বলছে বায়ুচাপ বলয়। অক্ষাংশ ভিত্তিতে অবস্থান অনুসারে পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় দেখা যায়। তার মধ্যে 4টি উচ্চচাপ বলয় ও 3টি নিম্নচাপ বলয়। তাহলে পৃথিবীতে 7টি চাপ বলয় রয়েছে। 7টা চাপ বলয় নামগুলো হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, মকরক্রান্তি উচ্চচাপ বলয় ও নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই 7টা চাপ বলয়, তার মধ্যে 4টা দেখো উচ্চচাপ রয়েছে আর 3টে নিম্নচাপ রয়েছে। এবার প্রথম চলে যায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আজকে শুধু নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে বলবো। নিরক্ষ রেখার দুই দিকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে চাপ বলয় অবস্থিত তাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। এটা হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উত্তরে 5 দক্ষিণে 5, এই যে লাইনটা টানা হচ্ছে এগুলোকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখার মিডিলে যে চাপ বলয়টা থাকছে সেটাকেই বলছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নামকরণ, নিরক্ষরেখাকে কেন্দ্র করে এই চাপ বলয়ের অবস্থান করাই এই রূপ নামকরণ করা আছে। এইটা হচ্ছে নিরক্ষরেখা, এইটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে এটার নামকরণ হচ্ছে। অবস্থান, নিরক্ষরেখার দুই পাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে 5 ও 5 ডিগ্রির মধ্যে যে অবস্থিত, এটাই হচ্ছে নিরক্ষ অঞ্চলটা অবস্থিত। অন্যান্য নাম, এই অঞ্চলে ডোল ডাম রয়েছে, আইটি সেচ লক্ষ্য করা যায়। আইটি সেচ কি? উত্তর পূর্ব আইনবই আর দক্ষিণ পূর্ব আইনবই এই নিরক্ষ অঞ্চলে সে মিলিত হচ্ছে, সেটাকে আইটি সেচ বলে। এখানে ব্যাখ্যা করবো না, পরে। প্রথম চলে যায় ডোল ডাম। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকায় বায়ু ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায় এবং অনুভূমিক বায়ু প্রবাহ না থাকার ফলে এখানে সারা বছর বায়ুমণ্ডল শান্তভাবে বিরাজ করে, তাই একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম বলে। তো দেখেলি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকায়, তাহলে এইখানে নিরক্ষ অঞ্চলে লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই জন্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতাও বেশি। যে এই উষ্ণতা বেশির জন্য কি হচ্ছে, এখানে ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে। ঊর্ধ্বমুখী বলতে এইভাবে, এই পেনটাকে খারাপ ভাবে করলাম, তাহলে এইভাবে উপরের দিকে উঠে চলে আসছে, ঠিক আছে, এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী। ও অনুভূমিক, অনুভূমিক প্রবাহ নেই। এই দেখো, এই ভূপৃষ্ঠ লেভেল এইভাবে যাবে, এইভাবে অনুভূমিক প্রবাহটা নেই। তাহলে কি বলছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকায় বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়, মানে উপর দিকে উঠে আসে প্রবাহ দেখা যায়, এবং অনুভূমিক বায়ু প্রবাহ না থাকার ফলে এখানে পাশে যে অনুভূমিক বায়ু প্রবাহ না থাকার ফলে এখানে সারা বছর বায়ুমণ্ডল শান্ত বিরাজ করে। তখন এই অঞ্চলটা কি করে, শান্ত বিরাজ করে, তাই একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডাম বলে। সৃষ্টির কারণ, সারা বছর লম্বাভাবে সূর্য রশ্মি করছে, সারা বছর অধিক উষ্ণতার ফলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। পরিচলন পদ্ধতি কার্যকর, এই পরিচলন পদ্ধতি লক্ষ্য করা যায়। বাতাসে ঊর্ধ্বমুখী প্রবাহ রয়েছে, এইসবগুলোর জন্যই ডোলডামের সৃষ্টি হয়েছে। এবার ডোলডাম, ডোল এর কথা হচ্ছে বোকা এবং রোম এর কথার অর্থ খেয়াল। প্রাচীনকালে পালতোলা জাহাজগুলি বায়ু প্রবাহের অভাবে থেমে যেত, তাই নাবিকরা এই রূপ নামকরণ করেছে। প্রাচীনকালে এই পদ্ধতি দ্বারা
পালতোলা জাহাজে ব্যবসা করছে, তখন থেমে যাচ্ছে। সেই জন্য থেমে যাওয়ার জন্য প্রবাহ কি হচ্ছে, থেমে যাচ্ছে। সেই জন্য এই অঞ্চলটা নাবিকরা নাম করে দেন ডোলডাম সৃষ্টির কারণ। লম্ব সূর্যরশ্মি, সারা বছর লম্ব সূর্যরশ্মি পড়ায় নিম্নচাপ বলয় সৃষ্টি হয় এবং বাতাস উষ্ণ ও হালকা হয়, উপরে উঠে যায়। তাহলে সারা বছর এখানে কি হচ্ছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, কিরণ দেওয়ার পর কি হচ্ছে, এখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর কি হচ্ছে, বাতাসটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এইভাবে ঘুরিয়ে নি, তো ঘুরিয়ে নিলে কি হচ্ছে, বাতাসটা উপরের দিকে উঠে যাচ্ছে, উষ্ণ হচ্ছে, উঠে যাচ্ছে কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তাহলে উপরের দিকে উঠলে হালকা হয়ে যায়। ঠিক এইভাবে তখন বললাম এইভাবে উপরের দিকে উঠে আসছে। তারপরে অধিক বাষ্পভবন, জল ভাগ বেশি থাকায় সূর্যের তাপে বাষ্পভবন বেশি হয়, এখানে জল ভাগটা বেশি ডাঙার থেকে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হয়, বায়ুর চাপ কমে যায়। তাহলে এখানে যে আমাদের সাধারণ বায়ু থেকেও জলীয় বাষ্প হালকা, তাই এটার আরো উপরে উঠে পড়ছে, মানে এইভাবে কিন্তু একই সিস্টেম এই উপরে, এর উপরেও উঠে যাচ্ছে। তাহলে এর উপরেও উঠে যাচ্ছে জলীয় বাষ্পটা, যে মেঘ আকার সৃষ্টি করছে। পৃথিবীর আবর্তন, নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর আবর্তন বেগ বেশি থাকায় বায়ু বিক্ষিপ্ত হয়, ছিটকে যায়, ফলে বায়ু চাপ কম হয় ফেরেলের সূত্র অনুযায়ী। এখানে পৃথিবী আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব আবর্তন করছে, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে ছিটকে চলে যাচ্ছে। সেই জন্য এখানে নিরক্ষীয় অঞ্চলটা শান্ত থাকছে। তাহলে আজকে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা সম্পর্কে বললাম, পরে বাকিটা বলবো।